আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আমি দেখেন একটা ঘাসের জমিতে এসে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি। এখানে কিছু কথা বলবো, খুবই মূল্যবান কথা বলার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শুনবেন কথাগুলো। দেখেন, এই যে ঘাসের জমিতে এসেছি, একটা তো অবশ্যই উদ্দেশ্য আছে। এই ঘাসগুলা কিন্তু আমরা করেছি, আমরা গবাদি পশু পালন করি এই ঘাসগুলোর মাধ্যমে। দেখেন, আমেরিকান গুয়াতেমালা ঘাস, এটা আমেরিকার ঘাস, এখন বাংলাদেশে চাষ হচ্ছে। দেখেন খামারি ভাইরা, আপনাদের কত সহজতর করে দিয়েছে ঘাস। আমেরিকার ঘাস পেতে আপনারা দেখেন, আমেরিকার ঘাসটা খামারি ভাইরা এখন পাচ্ছেন, ঘরে বসে অর্ডার করতে পারছেন। দেখেন, এই ঘাসগুলা কোনো একজন উদ্যোক্তাদের হাত ধরে কিন্তু বাংলাদেশে আনা হয়েছে। অবশ্যই বিমানে করে আসছে, এটা জাহাজের মাধ্যমে তো আমেরিকা থেকে আসা যায় না, আর সেটা সম্ভব না। দেখেন, এই ঘাসটা প্রথমে ইন্ডিয়াতে ছিল, হিউজ পরিমাণ চাষ করেছে বাঙালিরা। অনেক কার ভাই, অনেক উদ্যোক্তা রয়েছে যারা আপনার ওই ভাইদের হাত ধরে বাংলাদেশে প্রায় অধিকাংশ অঞ্চলে, জেলাতে এই ঘাসটা চাষ করেছেন। যেমন আমরা কিন্তু এই ঘাসটা চাষ করেছি, আর আমরা ঘাস চাষ করি, আমরা একজন উদ্যোক্তা। আমাদের কাজ হচ্ছে হাইব্রিড জাতের কাটিং, আমরা পরিপক্ক কাটিং সংগ্রহ, আমরা কী করি, চাষ করি। এই চাষ করার পরে আমরা ভালো মানের কাটিংগুলো আমরা সংরক্ষণ করি, এবং বিভিন্ন উদ্যোক্তা আছেন যারা খামারি ভাইরা গবাদি পশু পালন করতেছেন, যারা নতুন গবাদি পশু পালন করবেন, সেই সব ভাইদের জন্য কাটিংয়ের যোগান দেওয়া হচ্ছে আমাদের কাজ। আর আমাদের প্রত্যেকেরই গবাদি পশু রয়েছে, পাশাপাশি কাটিংগুলো আমরা খামারি ভাইদের হাতে আমরা পৌঁছিয়ে দেই। দেখেন, আপনারা অনেকেই কিন্তু বাংলাদেশে খামার প্রতিষ্ঠা করেছেন। কেউ বলছেন আপনার খামারে লস হয়েছে, এগুলো অনেক কষ্টের কাজ, কষ্টের তুলনায় লোকসান হচ্ছেন। আপনার লোকসান কেন হবেন? আপনাকে আগে এটা বুঝতে হবে। যদি আপনি খেরকুটা আর ফিডের উপর নির্ভর করেন, খেরকুটা কিন্তু এখন চাহিদা সম্পন্নভাবে কিন্তু প্রত্যেকটা খামারি সংগ্রহ করতে পারে না, কারণ এখন প্রত্যেকটা কৃষকে যেই খেরকুটো থাকে তাদের অবশিষ্ট, সেগুলো কিন্তু তাদের ব্যক্তিগতভাবেই রেখে দেয়। এখন কিন্তু খামারিরা এগুলো কিনতেও পাচ্ছেন না। ওনারা অনেকে ছাইলেজ কিনেন, ছাইলেজগুলোও কিন্তু ভেজাল থাকায় তারা সেক্ষেত্রে গবাদি পশু অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু ঝুঁকি থাকে গবাদি পশু পালনে। তো আমি বলতে চাই, প্রত্যেকটা ছোট বড় খামারি ভাইদের বলতে চাই, আপনারা দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আপনি নিজেই বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন। আপনার অনায়াসে আপনি আপনার ঘাসের যোগান শতভাগ নিশ্চিত হবে। আপনি তিলে তিলে কিন্তু অনেক ছোট থেকে অনেক বৃহৎ খামার প্রতিষ্ঠা করতে পারবেন। আপনি দেখবেন কোনো পিছু পা হতে হবে না। এখন আপনার হাইব্রিড ঘাসগুলো চিনতে হবে। যেমন এখানে রয়েছে আমেরিকান গুয়াতেমালা, আরও রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই তিনটা ঘাস, এটা উঁচু জমির ঘাস, এই তিনটা ঘাস কিন্তু সেই লেভেলের বাম্পার ফলন পাওয়া যায়। আপনি জমিতে রোপণ করে দেখতে পারবেন। আমার পিছনে কিন্তু যারা রয়েছে, একটু পিছনে আপনারা দেখাচ্ছি, দেখেন যারা, এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস, ডক্টর জহুরুল ইসলাম স্যারের ঘাস। এই ঘাসটাও কিন্তু অনেক সুন্দর বাম্পার ফলন ফলে। আর গুয়াতেমালা তো আপনারা দেখতেছেন বাম্পার ফলন ফলে। আবার আমরা অনেক ভিডিও ছাড়ছি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার, সেটাও কিন্তু বাম্পার ফলন ফলে। এবং যারা নিম্নভূমিতে বাস করেন, যাদের পানি চলে আসে, অ্যাভেলেবেল পানি, তাদের ভাই, সেই সব খামারি ভাইদের জন্য বলতে চাই, আপনারা দুটো ঘাস বেশি করে রোপণ করবেন, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসগুলো যদি আপনি চাষ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আর দর্শক, আপনাদের সকলকে বলি, এই কাটিংগুলো আপনি কোথায় পাবেন, টেনশন করতে হবে না। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বেঁচে জানাচ্ছি। আল্লাহ হাফেজ। মাড়ের ভিতরে থুই আলি আসে গাড়ি।